নিয়ে আপনাদের সামনে এই ইউটিউব লাইভে উপস্থিত হওয়া আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের চলমান পরিস্থিতি, ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের একটি অধিকার, একটি চাওয়া, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন যে চলছে, কি কারণে এই আন্দোলন এত হিংসাত্মক রূপ নেয় আন্দোলনের স্লোগান। দেখুন, যখন প্রথম বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি এই কোটা সংস্কারের জন্য দাবিতে আন্দোলনে নেমেছিল, বাংলাদেশের ক্ষমতাশীল দল, রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার একটি শাখা দল ছাত্রলীগ, যাদের জন্য বাংলাদেশের মানুষ অনিষ্ট হয়ে গেছে, বাংলাদেশের মানুষ যাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করেছে, এই সন্ত্রাসী ছাত্রলীগ যারা বাংলাদেশের সাধারণ আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় এবং পরোক্ষভাবে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সাংবাদিক সম্মেলনে তিনি সাধারণ আন্দোলনরত ছাত্রছাত্রীদের রাজাকার হিসেবে আখ্যায়িত করে, যে ছাত্ররা 1971 সালের পরে জন্মগ্রহণ করলো বাংলাদেশের মধ্যে, তারা রাজাকার হয়ে গেল। 1971-এর যুদ্ধ তো তারা দেখেনি। তাহলে যদি সরকারের কাছে অধিকারের জন্য কেউ চায় তাহলে সে রাজাকার, আর সরকারের যদি পাঁচাটা গোলাম হয় তাহলে সে যোদ্ধা। বর্তমান আমরা জানতে পারি বাংলাদেশের মধ্যে যে স্বৈরাচারী শাসন চলছে, এই স্বৈরাচারী শাসন নিশ্চিত রূপে গোটা বিশ্বের মানুষকে ভাবান্বিত করছে। আমরা দেখতে পেরেছি বাংলাদেশের বুকে যেরকমভাবে প্রকাশ্যে বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে ধরে ধরে অন্ধকার জেলের কুঠরিতে ভরে দেওয়া হচ্ছে, অথচ যারা ধর্ষক, যারা খুনি, যারা চোর, যারা ডাকাত, তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা বাংলাদেশ সরকার নেয়নি। আমরা দেখতে পারি যারা বাংলাদেশের ইসলামিক স্কলার, তাদেরকে যখন আদালতে পেশ করা হয় হাতে পায়ে বেরি, কোমরে রশি, কিন্তু বাংলাদেশের একজন জঘন্যতম নায়িকা, চরিত্রহীন, শরীর বিকৃতা, তাকে যখন আদালতে পেশ করা হয় চারিদিকে গার্ড দিয়ে সুন্দর কন্যাযাত্রীর মতো করে তাকে আদালতে পেশ করা হয়। আমরা দেখতে পেরেছি বাংলাদেশে অনেক অসহায় মানুষকে দিনের পর দিন অন্ধকার কুঠরিতে ভরে রাখা হয়েছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য, আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারি ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে, বিবিসির মতো সংবাদ মাধ্যমের মাধ্যমে। এর কারণ, যদি কোনো রাষ্ট্রের শাসক শোষকে পরিণত হয়, সেই রাষ্ট্রের মানুষ দিনের পর দিন সরকারের প্রতি তীব্র হিংসাত্মক হয়ে ওঠে। বাংলাদেশের এই পরিস্থিতির জন্য নিশ্চিত রূপে সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী। আমরা দেখতে পেলাম বাংলাদেশের এই নির্বাচন, গত কয়েকদিন আগে জাতীয় নির্বাচন, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি, একতরফাভাবে জয়ী হয়েছে শেখ হাসিনা, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। তাহলে যে দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়, সেই দেশের মানুষ দিনের পর দিন তো আক্রমণাত্মক মনোভাব তৈরি করবেই, সরকার বিরোধী স্লোগান দিবেই। ছাত্রদের উপর এই হিংসাত্মক হামলার তীব্র নিন্দা আজকে পশ্চিমবঙ্গের ভারত থেকে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম জানাচ্ছে। যেরকমভাবে আবু সাইদের মতো একজন সাধারণ ছাত্রকে বাংলাদেশের পুলিশ হামলা চালিয়েছে, এর তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছে।
আমার নাম সাব্বির হোসেন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিক্রমের কেন্দ্রীয় সভাপতি। ধন্যবাদ।